হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিরন। আপনাদের সামনে আজকে নিয়ে আসছি একটা বাংলা এমপ্লিফায়ার, যেটার মডেল হচ্ছে এখানে দেওয়া আছে CS4080। সামনে হচ্ছে দুইটা মাস্টার ভলিউম, দেখতেই পাচ্ছেন যে দুইটা মাস্টার ভলিউম আমরা ব্যবহার করছি। দুই সাইডে দুইটা লেভেল লাইট, এটা হচ্ছে মিক্সার দিয়ে কন্ট্রোল করার জন্য। তো আসলে একটা এমপ্লিফায়ারের ভিতরে কী কী ব্যবহার করে এটা আপনাদেরকে দেখাবো। আর আউটপুটে যেটা থাকতেছে, আউটপুটে হচ্ছে আপনার থাকতেছে দেখেন, আউটপুটে যেটা থাকতেছে এই দেখেন, দুইটা কুলার ফ্যান ব্যবহার করতে পারবেন। দুই সাইডে দুইটা কুলার ফ্যান এবং আউটপুটের জন্য হচ্ছে স্পিকারের দুইটা লাইন এবং ফিউজ, সব স্পিকারের ফিউজ আছে, প্লাস হচ্ছে এসি কটের যে লাইনটা এটারও ফিউজ এখানে ব্যবহার করা আছে। তো আমরা এই অ্যাম্পলিফায়ারটার ভিতরে কী কী ব্যবহার করছি এটা আপনাদেরকে দেখাবো। এই অ্যাম্পলিফায়ারটা কীভাবে তৈরি হইলো, এটার ভিতরে আমরা কী কী ব্যবহার করছি সব কিছু বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সাথেই থাকুন এবং দেখতেই থাকুন। আসলে এই অ্যাম্পলিফায়ারগুলো বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে, বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে। আপনাদের বাজেটের উপর আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলা বানায়। যদি কারো আপনাদের অনেক জনের কমেন্ট ছিল যে আসলে ভাই একটা অ্যাম্পলিফায়ারের ভিতরে কী কী থাকে এবং কী কী লাগে একটা অ্যাম্পলিফায়ার তৈরি করতে, একটু যদি আপনারা বিস্তারিত দেখেন। এর রিভিউ আমাদের আগেও আছে, আমাদের অরিজিনাল যে হেড আছে CS4080, এটারও হচ্ছে আপনাদের রিভিউ আমরা দিছি, অনেক আগের রিভিউ আছে। তো যদি কারো আপডেট রিভিউ লাগে বা আপডেট কোনো প্রোডাক্ট লাগে আপনারা আমাদেরকে জানাইতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ারটা। তা আসলে অ্যাম্পলিফায়ারটার ভিতরে আমরা একটা ছোটো ট্রান্সফর্মার ব্যবহার করছি, যেটাতে হচ্ছে আমরা 12 ইঞ্চি স্পিকার, এটাতে আমরা 4টা চালাই এই ট্রান্সফর্মারটা দিয়ে। যদি আপনারা চান যে আরও বড় ট্রান্সফর্মার দিবেন এবং এটা ওয়ারিংটা করা আছে সব, যদি আপনারা চান যে এখান থেকে বোর্ড চেঞ্জ করবেন, আচ্ছা যাই হোক। তো এখানে যে আমরা ট্রান্সফর্মারটা ব্যবহার করছি আপাতত, এটা হচ্ছে 35035, ঠিক আছে। এটা ট্রান্সফর্মার অরিজিনাল তামার, ঠিক আছে। এটা একদম চাইনিজ বান্ধা, এটা চায়না থেকে এটা বান্ধা হয়েছে, যেটা হচ্ছে আপনাদের কমপ্লিট যে চায়না বক্সগুলো থাকে ওইটার ট্রান্সফর্মার এটা আমরা ব্যবহার করছি। এই ট্রান্সফর্মারটাতে হচ্ছে আপনার 18 ভোল্ট আছে এবং 12 ভোল্ট আছে, প্লাস 35035 আছে, সবগুলো ভোল্ট। আসলে এটা চায়নাতে ওইভাবে তৈরি করা, বিভিন্ন কাজের জন্য ভোল্টেজের ব্যবহার। তো আমরা এখান থেকে 12 ভোল্টটা ব্যবহার করছি, আর 35035 যে ভোল্টেজটা এটা ব্যবহার করছি এই ট্রান্সফর্মারটাতে। আর ট্রান্সফর্মার এখানে ফিউজ লাগাই আছে। তারপর আমাদের আউটপুটে আরেকটা ফিউজ লাগা আছে এক্সট্রা। যদি কারো মনে চায় যে না ফিউজ ব্যবহার করবেন না, আপনারা চাইলে এটাতে 4 কানি ট্রান্সফর্মার ব্যবহার করতে পারেন। আর এখানে আমরা ফিল্টারিং ক্যাপাসিটার ব্যবহার করছি 4টা, এখানে ফিল্টারিং ক্যাপাসিটার ব্যবহার করছি 4টা, প্লাস হচ্ছে আপনার ক্যাপাসিটার যে বোর্ড, আমরা বোর্ডটা ব্যবহার করছি, আর একটা ট্রানজিস্টর ব্যবহার করছি, যেটা হচ্ছে আপনার ডায়োড বলা হয়, সে ডায়োডটা আমরা এখানে ব্যবহার করছি। আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 1 2 3 4 5 6 ট্রানজিস্টরের বোর্ড। 6 ট্রানজিস্টরের বোর্ড আমরা ব্যবহার করছি, দুই সাইডে 6 6 12 ট্রানজিস্টর এমপ্লিফায়ার করছি আমরা এটাতে, 6 6 12। তো এগুলোতে হচ্ছে আপনারা চাইলে আমাদের যে হেক্সিনটা এখানে লাগা আছে, এটা 8 ট্রানজিস্টর হেক্সিন লাগা ছিল, তো আমরা 6 ট্রানজিস্টর করে লাগাইছি। লাগার পর আর কি এটা আমরা কমপ্লিট করে দিছি। এটাতে হচ্ছে সাউন্ড কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি আপনারা তো দেখলেনই। এটা যদি কেউ সাউন্ড কোয়ালিটির রিভিউ চান যে ভাই আসলে একটা এমপ্লিফায়ারতে, আসলে এমপ্লিফায়ারগুলোতে আসলে আপনাদের হচ্ছে বাজেটের উপর নির্ভর করে আপনাদের এমপ্লিফায়ারগুলো তৈরি করে নেওয়া দরকার। কারণ আপনাদের যদি বাজেট কম থাকে তাহলে আপনারা সব কিছু দিয়ে হাই ফাই চান তাহলে পাবেন না। আপনারা যদি চান যে 12 ইঞ্চি স্পিকার দুইটা বাজাবেন, খুব হাই কোয়ালিটির সাউন্ড, তাহলে আপনারা এইভাবে বানাইতে চান। আর ট্রান্সফর্মারটা আসলে এটার অরিজিনাল যে ট্রান্সফর্মারটা ছিল এটা তৈরি করার সময় 4 কানে একটা ট্রান্সফর্মার ছিল, ওটা সিলভারের। তো ওই ট্রান্সফর্মারটা পুড়ে যাওয়ার পর আমরা এটা ব্যবহার করতেছি, এক ছোটো ভাই এটা ব্যবহার করতেছে, 12 ইঞ্চি স্পিকার দুইটা বাজায়, খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি পায় এই ট্রান্সফর্মারটা দিয়ে। আর এগুলোর রেট কিন্তু বিভিন্ন ধরনের, ফিল্টারিং ক্যাপাসিটার পার পিস 100 টাকা থেকে শুরু করে 80 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের আছে, 400 500 টাকা পর্যন্ত আছে, আর বড় বড় আছে। আর এই বোর্ডগুলো বিভিন্ন দামের, একটা করে ট্রানজিস্টর আছে 30 টাকা 35 টাকা 50 টাকা 100 টাকা পর্যন্ত এই ট্রানজিস্টরগুলো আছে। তো আসলে এগুলো বিভিন্ন কোয়ালিটি, এগুলোর কোয়ালিটির কোনো শেষ নেই। তো আপনাদের যাদের জানার দরকার ছিল যে ভাই আসলে একটা অ্যাম্পলিফায়ার তৈরি করতে কত টাকা লাগে, আসলে একটা অ্যাম্পলিফায়ার তৈরি করতে গেলে আপনাদের এটা বাজেটের উপর, আপনারা 1500 টাকা তো অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবেন, কিন্তু এরকম পাবেন না। এই বডিগুলোর দামই হচ্ছে আপনার 1100 1200 টাকা, শুধু এই বডিগুলোর দাম। তো আপনাদের বাজেট যত বেশি হবে অ্যাম্পলিফায়ার তত ভালো হবে। আসলে সাউন্ড সিস্টেমে যারা বিজনেস করে বা সাউন্ড সিস্টেম নিয়ে যারা প্রোগ্রামগুলো করতে চায়, আসলে তারা শৌখিন লোক ছাড়া এগুলো সম্ভব না। আপনার সাউন্ড সিস্টেম আসলে শৌখিন লোক ছাড়া এগুলো সম্ভব না। যারা শৌখিন লোক তারা টাকা অবশ্যই খরচ করে ভালো জিনিসটাই বানায়। যাদের বাজেট কম থাকে তারা বাজেট অনুযায়ী নিতে পারেন, আপনাদের উপর নির্ভর করবে সব কিছু। তো বন্ধুরা, এই ছিল আমাদের হেডটার ভিতরে আমরা যা যা ব্যবহার করছি। আপনারা বিভিন্ন জন ফোন দিয়েছিলেন যে ভাই একটা বাংলা হেড দেখান, বাংলা হেড দেখান। তো এই হেডটাতে আমরা এটা ব্যবহার করা আছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করেন।
আর নয়তো আমাদের শপে চলে আসেন, আমাদের শপের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এখানে দুই সাইডে দুটো কুলার ফ্যান যে ব্যবহার করা হয় কী কারণে এটা আপনাদেরকে বলি। আসলে কুলার ফ্যানটা আমরা ব্যবহার করা হয় হচ্ছে আপনার হিক্সিনটাকে ঠান্ডা রাখার জন্য। হ্যাঁ, হিক্সিনটাকে ঠান্ডা রাখার জন্য। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে একটু ভালো মানের হিক্সিন ব্যবহার করার জন্য, যাতে আপনার বক্সগুলো লং টাইম বাজলেও যাতে আপনার আইসিগুলো যাতে গরম না হয়। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।